যারা মেইন ফিল্ডে রাজনীতি করে তারাও এত কথা বোঝে না। আমাদের দেশে চা দোকানের পণ্ডিতরা কোনো ডিগ্রি নাই, সার্টিফিকেট নাই, শুধু সরুসারে ঠিক কত ফটো ফটো চালায়। কি এর শেখ হাসিনা, খালেদা জিয়া, হ্যাঁ হ্যাঁ মাশাআল্লাহ, এমপি মন্ত্রী নাম ধরে বলবো তে বেটা বোঝেনি কিছু, বেটা জিঙ্গাইনি কাউরে ওনারে জিঙ্গাই ওরা তিরুফুত বিদেশে টাকা পাঠায়। মাশাআল্লাহ, খুব খুশি বইয়া বইয়া বিড়ি খায় যে সাধুয়ানি গপ পারে যে মনে যেন উনি বিরাট বিরাট বড় সৌভাগ্য ওনার কপাল আল্লাহ দিছে, ওনার আল্লাহর রহমত দিছে, আল্লাহ গাইলা দিছে। টাকা আসতেছে, ইট কিনতে আছে, বালু কিনতে আছে, সিমেন্ট কিনতে আছে, বিল্ডিং উড়াইতে আছে, জমি কিনতেছে, খাইতে আছে, আপেল খায়, মালটা খায়, সুখে সুখে আলাপ করে, হ্যাঁ এমন গপ মারে, এমন বুঝা বুঝে ওরা এখন সারা পৃথিবী উনি বুঝে, কবর বুঝে না, চোখের সামনে কবর, এটা উনি বুঝে না। উনি এখান থেকে বৈশা আমেরিকার বুদ্ধি, উনি এখান থেকে বৈশা বুদ্ধি, উনি বাংলাদেশের রাজনীতি করে যারা তাদের যে পরিমাণ বুদ্ধি, আমাদের চা দোকান থেকে যে সরবরাহ হয় যে বুদ্ধি, তাটা অনেক বেশি। যারা মেইন ফিল্ডে রাজনীতি করে তারাও এত কথা বোঝে না। আমাদের দেশে চা দোকানের পণ্ডিতরা কোনো ডিগ্রি নাই, সার্টিফিকেট নাই, শুধু সরুসারে ঠিক কত ফটো ফটো চালায়। কি এর শেখ হাসিনা, খালেদা জিয়া, হ্যাঁ হ্যাঁ মাশাআল্লাহ, এমপি মন্ত্রী নাম ধরে বলবো তে বেটা বোঝেনি কিছু, বেটা জিঙ্গাইনি কাউরে ওনারে জিঙ্গাই আমাদের কাছে কাকা কিতে জিঙ্গাই, আমাদের শরীরে চলে না, জাম চলে না, দোকানের টাকা ঠিক মতো বাকি টাকা শোধ করেন না, বেটা চিল্লা প্রত্যেক দিন দোকানের টাকাটি দিয়ে দেন বাকি টাকা, এবারে দোকানের 300 টাকা শোধ করে না, এবারে বুদ্ধি দেয়। ফাজলামিরও তো একটা সীমা থাকে, পাগলামিরও তো একটা সীমা থাকে। তার মানে ওই যে খাইতেছে ঘুমাইতেছে, দুনিয়া কোনো অসুবিধা হচ্ছে না, এ কারণে মনে করতেছে আর কিছু না, এটাই আমি তৃপ্ত। আল্লাহ বলে না বান্দা, আল্লাহ ইয়াশউরুন, দুনিয়া মিললে আমি আল্লাহ সন্তুষ্ট, আমি রাজি, আমি খুশি, এটা বুঝায় না, এটা বুঝায়। ফাযারনি ওয়াল মুকাদ্দিবিনা উলিন নি'মাতি ওয়া মাহিলহুম কালিলা। আল্লাহ বলে, হে আমার বান্দা মুমিন, আমার মিথ্যাবাদী নাফরমান বান্দাদেরকে এই দুনিয়ার জন্য একটু সময় দাও। আল্লাহ বলছে ওদেরকে আমি একটু দুনিয়া দেই রে, এরা অনন্তকাল আর কবর থেকে কোনোদিন এরা বাতাস পাইবে না, আর এক ঢোক পানি পাবে না, এরা আর কোনোদিন খাইতে পাবে না, আর কোনোদিন কিছু মিলবে না। এই আল্লাহ ইমানদারদেরকে আল্লাহ বলছে আমি অল্প কয়টা দিন এই নাফরমানি ঈমান দেব, এই পাপীকে বান্দা কিছু কইও না, পরে অল্প কয়টা দিন বড় বাতাস পাইবে। অত আর অনন্তকাল চোখটা বন্ধ হলে অত আর জীবনে দিন এক ঢোক পানিও পাবে না, জাহান্নামের আগুন ছাড়া আর কিছু না। কোরআন শরীফ জাহান্নামী যখন পানি চাইবে তখন এমন উত্তপ্ত টকবগে পানি তাকে দেওয়া হবে যেটা মুখে দিবার সাথে সাথে ভেতরের সমস্ত নারী বুড়ি খসে পায়খানা রাস্তা দিয়ে এমন কাঁটা যুক্ত খাবারের কিছু ফল তার মুখের ভিতরে ঢুকায় দেওয়া হবে যেটা তার ভেতরের নারী বুড়ি ছিন্ন ভিন্ন করে বের হয়ে লা ইউসমিন ওয়া লা ইউগনি মিন জু'। আল্লাহ বলেন জাহান্নামীর খাবারে না কোনো পুষ্টি হবে শরীরের, না কোনো ক্ষুধা নিবারণ। লা ইয়ামুতু ফিহা ওয়া লা ইয়াহইয়া, সেকেন্ড সেকেন্ড জাহান্নামী মরবেও না বাঁচবেও না। কারণ এত আযাবের ভিতরে বেঁচে থাকার মধ্যেই বা এটা কি কি এর বাঁচা বলে? মানুষ যখন বেশি রোগাক্রান্ত হয়, লম্বা সময় কেউ যদি অসুস্থ থাকে,
তো মানুষে তো ভাই এটা কি একটা রাস্তা করে আছে, এটা কি আর একটা জীবন হইল নি? আজ যা 30 বছর অসুখ, আজ যা 10 বছর ধরে অসুখ। এরকম আল্লাহ বলেন জাহান্নামী আযাবের কারণে সে ভাববে তার তো মৃত্যু তো হবে না, মৃত্যু তো সিস্টেম নেই। কারণ আল্লাহ তাআলা মৃত্যুকেই ফুলসিরাতের পারে ভেড়া বা বকরির আকৃতি দিয়ে মৃত্যুকেই জবাই করে, মানে মৃত্যুর মৃত্যু হয়ে যায়। আর কোনদিন ফুলসিরাত পার হওয়ার পরে ওই অংশে আর কারো কোনো মৃত্যু না, জান্নাতের কোনো মৃত্যু হবে না, জাহান্নামের কোনো মৃত্যু। আফামা নাহনু বিমাইতিন, কোরআনে আর কোনদিন মৃত্যু হবে, মৃত্যু হবে। তাহলে ভাইয়া আল্লাহ তাআলা বলেন বান্দা এটা বুঝলা না যে দুনিয়ায় একটু ভাত পাস খাওয়াচ্ছি বলে তুমি ভেবেছো আমি তোমার উপরে খুব খুশি। এই যে তোমরা অনেক ছেলে আছো, তোমাদের অনেক ছেলে, আব্বা মা পরিবার অভিভাবক, কেউ যে তোমাদের অসভ্যতার পরেও কিছু বলে না, তুমি বড় বেজার খুশি, অনেক খুশি যে আমি এত চরিত্রহীন, কই আমার যদি কেউ কিছু পায়। সারা রাত অলঙ্গ ছবি দেখি, কই কোনো মানুষ তো আমার কেউ বাধা দেয়। আমি এক ওয়াক্ত নামাজ পড়ি না, অথচ আমার মতো এমন জানোয়ার বেনামাজি একটা সিজদা নাই, আমার এদিকে কেউ কদ্দুর ডাকেও না, কিরে তুই মুসলমানের ফুল, তুই কদ্দুর নামাজ পড়তি না। এই মনে করছে আমি বড় মুক্ত, বড় স্বাধীন। আরে না বেটা, লানতে না, অভিশাপ, ওই জীবন অভিশপ্ত জীবন, যে জীবনের কোন অভিভাবক কেউ তারে ডাকে, কেউ তারে ফিরায় না, কেউ তারে বলে না। আমরা কওমি মাদ্রাসার মধ্যে 6 বছরের নুরানি বাচ্চা সামনে দাঁড়ায় থাকে, উস্তাদ ফজরের ওয়াক্তে ওঠো, ওযু করো, ফজরের নামাজের জামাতে আসো। যতক্ষণ বাচ্চারা না আসে ডাকতেই থাকে, কলিং বেল টিপতেই থাকে, এলাম দিতেই থাকে, অথবা ডাকতেই থাকে, দরজায় বাড়ি দেয়, টেবিলে বাড়ি দিয়া, যেমনি হোক 6 বছরের বাচ্চা চোখ ডলতে ডলতে, 7 বছরের বাচ্চা ফজরের নামাজ আদায়। আর কত বড় বড় 18 বছর, 30 বছর, 40 বছর, 20 বছর, 25 বছর এই নাফরমান, এত বড় শক্ত হারামি। এই হারামি 365 দিনে একদিনও ফজরের নামাজ পড়ে। কত বড় নিকৃষ্ট জানোয়ার, কত বড় জানোয়ার। মুসলমান পরিচয়ধারী, নিজেকে মুসলিম পরিচয় দেয়, অথচ কি পরিমাণ নির্লজ্জ, কত বড় বেহায়া। কিরে বেটা, তোর শরমও লাগে না? তুই যে নিজেরে মুসলমান মনে করলি, একটা ওয়াক্ত নামাজ পড়ো না, এত বড় অসভ্য মুসলমান কেমনে? একটা সেজদা না দিলে যদি কিয়ামত পর্যন্ত আল্লাহ তারে বিতাড়িত করে দিছে শয়তানকে, এতগুলো সেজদা ছুটে গেলে আমার রীতিমতো গবেষণা করতে মন চায়। মানে আমার মাঝে মাঝে মন চায় যে এই দিনের পর দিন মুসলমান পরিচয়ধারী যে সমস্ত ছেলে এক ওয়াক্ত নামাজ পড়ে না, পরে আমার পোস্টমর্টেম করেছে কিটা দেখি মানুষ না প্লাস্টিক। আমার একবার বিশ্বাস করে যে এটা অনেক সময় মনে হয় যে এটা ভালো কোনো মেশিন দিয়ে চাওয়া, যে আসলে কি তার ভেতরে কি ইনসান না জানোয়ার দেখা দাও। হ্যাঁ, কি বলছে বুঝছে? ছেলেরা বুঝছো নি কি কইছে? একটা জানোয়ারও খাবার দিলে, একটা বন দিলে, এক টুকরা গোশত দিলে, কোনো সময় তুই এরপরে ডাক দিলে লগে লগে না। হ্যাঁ ঠিকই তো, সুন্দর কথা ঠিকই। একটা কুকুরও তো পিছনের সাথে সাথে। আর এত বড় মহান মালিক যিনি 24 ঘন্টা যিনি রিজিক দিতেছে প্রতিদিন, যিনি ও এতবার ডাকে, মাইক দিয়া ডাকে, আমার বান্দা আসো না,
হাইয়া আলাস সালাহ, হাইয়া আলাল ফালাহ। বান্দা আসো নামাজে, আমি আল্লাহ ডাকছি তোমাকে। মুয়াজ্জিন আমার কথা বলতেছে। আর বান্দা আসলে লস হবে না। হাইয়া আলাল ফালাহ, এই পথ সফলতা, এই পথে কামিয়াবি। মসজিদের রাস্তা কামিয়াবির রাস্তা, সেজদার রাস্তা কামিয়াবির রাস্তা। এই আমরা কয়েকজন ছেলেরা, তোমরা যে কয়জন করছো তোমরাই ভাবো না, নতুন করে ভাবো, নামাজ পড়ো, আল্লাহকে ছেড়ে। আহামরি দুনিয়া তো আল্লাহকে ছেড়ে দিয়ে ভোগ করতে পারছো, বরং ইমানদারা তো দুনিয়াই ভোগ করে। ভাত মাছ, খানা খাদ্য, বিল্ডিং, দালান, বউ বাচ্চা, জি ফুড, গোস্ত, মাছ, এগুলো নামাজি মানুষরা খায় না, ভোগ করে না এগুলো। তো আর কি, শুধু শুধু এই নাফরমানি করে লাভ? লাভ একই তো, স্বাভাবিক। কোনো কিছুই এখন আর এই যে যত বড় লোক আপনি টাইলস লাগাইছেন, টাইলস কি এমন কিছু যেটা সিনেমা মানছে তারা আমি এটা কইয়া লাভ? এটা তো একটা বদিল্লাও চিনে, একটা দিন মজুরও তো চিনে, বুঝে। তাহলে দুনিয়া তো আসলে দেখাইবার কিছু নেই, দুনিয়া তো খোলাই, সবাই তো জানে। দেখার বিষয় হলো আখিরাত। আল্লাহ কোরআনে বলছে, আমি আমার বান্দার সামনে জান্নাত যখন খুলবো, এক একটা নিয়ামত ইনটেক করা, আবরণে ঢাকা এক এক নিয়ামত যখন তার সামনে খোলা হবে, প্রথম দৃষ্টিতেই তার চোখ ঠান্ডা হয়ে যাবে। ফালা তা'লামু নাফসুম মা উখফিয়া লাহুম মিন কুররাতি আ'য়ুন। রব্বুল আলামিন বলে, চক্ষু শীতল হয়ে যাবে, এক নজরেই চোখ শীতল হয়ে যাবে। লাহুম মা ইয়াশাউনা ফিহা ওয়া লাদাইনা মাজিদ। আল্লাহ বলে, আমার বান্দা জান্নাতে যা চাইবে তাও পাবে। শুধু কি এতটুকু? না না, ওয়া লাদাইনা মাজিদ। আল্লাহ বলে, বান্দা সে জানে কি চাইবে কি, ও জানে কি বলবে কি। আমার বান্দা চাইতে চাইতে যখন শেষ করবে, আমি রব্বুল আলামিন এরপরে আমার নিজ থেকে আরো কোটি কোটি নিয়ামত দিতে থাকবো। বান্দা বলবে কি আর জানবে কি? আমি আপনি ফলের নাম জানি কয়টা? 20টা ফল জান্নাতে বুঝি 20টা, তো বাকি দিকাইতেন নাম তো বুঝছেন না। আপনি আমি গোশতের নাম বলবেন কয়টা? 20টা। তো গোশত কি শুধু 20 আইটেম? ইদা রাআইতা তাম্মা রাআইতা নাঈমান ওয়া মুলকান কাবীরা। আল্লাহ বলে, আমার বান্দা জান্নাতের নিয়ামত দেখবে, আবার দেখবে, আবার দেখবে, আবার দেখবে, আবার দেখবে, আবার দেখবে, বারবার চোখ ফিরাইয়া দেখতেই থাকবে, আর বুঝে ফেলবে আমাকে আল্লাহর নিয়ামতে ভরা এক বিশাল বড় সাম্রাজ্য দান করছে। বিশাল বড় জান্নাত দিয়েছেন আমার। কত বড়? 40 শতক। কি খবর পয়সাওয়ালা শাহজালাল ভাই? 40 শতক, 80 শতক, 100 শতক। আমরা তো দুনিয়ায় 100 শতক শুনলেই কি, যদি শুনি 100 শতকের উপরে একটা বাড়ি, বাপ নাকি 100 শতক। আর তাফসীরের মধ্যে হাদিসে আছে, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, সবচেয়ে ছোট জান্নাতটা, সবচেয়ে ছোট সর্বশেষ ব্যক্তিকে আল্লাহ যে জান্নাত দেবে 10টা দুনিয়া। তাহলে কয়শো? পুরা দুনিয়া কয়শো? আমরা একটা কমিটি করে দেন, আলহামদুলিল্লাহ 4-5 সদস্যের একটা কমিটি করে দেন। আগামী বছর মাহফিল আসবার আগে আগে আপনারা একটা জানাইবেন গোটা দুনিয়া কয়শো। তাহলে তো এটা 10 গুণ করলে কে গুনবে? এত হাজারে কাম আছে, এত সময় কার আছে? কে গুনবে দুনিয়া? তো দুনিয়ায় তো হিসাব কইরা বাহির করতে পারতেন না, আখিরাত কেমনে পারবেন? সুবহানাল্লাহ। আল্লাহ কবুল করেন, আল্লাহ আমাদেরকে দান করেন, আল্লাহ আমাদেরকে রহম করেন, রহম রহম।
রহম করেন, দ্বীনের সাথে থাকেন, মসজিদের সাথে থাকেন, মাদ্রাসার সাথে থাকেন, উলামাদের সাথে থাকেন, তালেবে ইলমের সাথে। ছেলেরা যদি কখনো গুনাহ ছাড়তে কষ্ট হয় তো মাদ্রাসার এক তালেবে ইলমের কাছে আইসা বইসা থাকো, যে আল্লাহর কোরআন পড়ে। তুমি তাকায়া থাকবা, ছোট্ট মাসুম বাচ্চা শুনবা আল্লাহর কোরআন কিভাবে পড়ে। কিছুক্ষণ তাকাইলে ইনশাআল্লাহ তোমার দিলে আল্লাহর মহব্বত, আখিরাতের মহব্বত তৈরি। ওই ওয়াজ না করো। আমার খুলনার হযরত বলছেন, এটা বাংলাদেশের একজন বড় বুজুর্গ আরিফ বিল্লাহ হযরত মাওলানা মুফতি নুরুল আমিন সাহেব, অনেক বড় আল্লাহ হযরত বলছেন যে প্রত্যেক মহল্লার মুসলমানদের উচিত সময় নাই তো মাঝে মাঝে কমপক্ষে ইমাম সাহেবের সামনে গিয়া 3 মিনিট, 2 মিনিট, 5 মিনিট সময় শুধু বসে থাকবে। কোনো ওয়াজ লাগবে না, কোনো ওয়াজের দরকার। আর আমি সামনে যদি বইলাম, আমি আপনার তাকাইলাম, আপনি আমার জন্য দোয়া করুন, এই কথা বইলে উঠে আইসা করবে। আল্লাহ হযরত বলছেন ইনশাআল্লাহ এই যে একজন আলেমের কাছে 2 দিন পরে, 1 দিন পরে, সপ্তাহ পরে কিছু কিছু সময় ইমাম সাহেবের সামনে বসছে, এর বরকত আল্লাহ তাআলা তার কলিজার মধ্যে আখিরাতের নূর, ঈমানের নূর দান। ঈমান আমলের পরিবেশে শব্দ উচ্চারণ করলেও যেমন ফায়দা হয়, নীরব নিস্তব্ধ বসে থাকলেও ফায়দা হয়। কোন আল্লাহওয়ালার মজলিসে, আল্লাহর কোন প্রিয় বান্দার কাছে যদি কেউ কথা নাই, কোনো শব্দ নাই, চুপ করে বইয়া রয়েছে, এত ফায়দা, এত ফায়দা। হ্যাঁ, শব্দহীন, উচ্চারণবিহীন ট্রান্সফার। এবার দেখেন শেষ কথাগুলো হলো, মহান আল্লাহ পাক রব্বুল আলামিন বলতেছেন, অতএব বান্দা এবার শোনো, অর্থবিত্ত দুনিয়ার টাকা পয়সা দিলে আমি সন্তুষ্ট এটা বুঝায় না। তাহলে আমি সন্তুষ্ট কিসে? আমি কল্যাণের উপরে, কারো উপরে রাজি খুশি আমি, এটা বুঝবে কিভাবে? 4টি সিফাত, 4টা গুণ যার মধ্যে আছে, আল্লাহ বলেন তাকেই আমি কল্যাণের পথে পরিচালিত করছি, তার পথেই, তার উপরে আমি সন্তুষ্ট হয়ে আছি। ইন্নাল্লাযীনা হুম মিন খাশিয়াতি রাব্বিহিম মুশফিকুন। 1 নাম্বার আল্লাহ তাআলা বলেন, নিশ্চয়ই যারা আল্লাহর ভয়ে সর্বদা কম্পিত, হৃদয়ে যাদের আল্লাহর ভয় কাঁপতে থাকে, আল্লাহর ভয়ে যাদের অন্তর কাঁপে, আল্লাহ বলেন 1 নম্বরে আমি আল্লাহ তাদের প্রতি সন্তুষ্ট হয়ে আছি। আল্লাহর ভয়ে হৃদয়, হ্যাঁ আমার মালিক কত বড়, আমার মালিক আমারে কি পরিমাণ ইহসান করছেন, আমার আল্লাহ আমারে হিফাজত না করলে আমারে বাঁচাবে কে? এ সারাক্ষণ আল্লাহর কথা তার হৃদয়ে আল্লাহর ভয় যায়। 2 নাম্বার ওয়াল্লাযীনা হুম বিআয়াতি রাব্বিহিম ইউমিনুন। আল্লাহর সবগুলো আয়াত, কোরআনের সবগুলো বিধান, আল্লাহর আয়াত সমূহ, মানে আল্লাহর বিধান, আল্লাহর আয়াত, আল্লাহর কালামের কথা সবকিছু যে সর্বান্তকরণে, একেবারে সর্বান্তকরণে যে মেনে নিচ্ছে, ঈমান রাখে যে আমাকে নামাজও পড়তে হবে, রোজাও রাখতে হবে, হালালও খাইতে হবে, সমস্ত নেকিও করতে হবে, গুনাহও ছাড়তে হবে, সুন্নাত পালন করতে হবে, এই যে কথাগুলো আল্লাহর কথা, রাসূলের কথা যে সর্বান্তকরণে মেনে নিচ্ছে, পালন করার চেষ্টায় আছে। একটা হলো কমতি, আর একটা হলো গাফলতি। একটা হলো আমার আমলের মধ্যে আমি চেষ্টা করি, চলতেছি, বাকি ছুটে যায়, কম হয়ে যায়, বাদ হয়ে যায়, হতেই পারে। আরেকটা হলো গাফলতি, খামখেয়ালি, অহংকারী। অহংকারী একজন মানুষ 6 মাস টানা ফজরের নামাজ পড়ছে, হতে পারে আজকে তার ফজরের জামাত ছুটে গেছে, এমন হইতে পারে। আজকে 1 রাকাত ছুটে গেছে, এটা হইতে পারে। আজকে কাজা হয়ে গেছে, এটা হইতে পারে। কিন্তু একেবারে ঠান্ডা মাথায়, পরিকল্পিতভাবে, বুঝে শুনে, ধীরে সুস্থে প্রত্যেক দিন 365 দিন একদিনও নামাজ পড়ে না, ফজরের নামাজ, এটা কি শুধু আপনার ছুটে যাওয়া না গাদ্দারি? এটা তো ঠান্ডা মাথা, এটা ছোটখাটো গাদ্দার। তো ঠান্ডা মাথায় ইচ্ছা করে বেয়াদব,
তো অহংকারী, এ তো আল্লাহকে কিছুই মনে করে তো কি নাম আগে ভাত খাইতেছি কি সুন্দর